এরকম কিছু ভাবির জন্য দিন দিন ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। ভাই ভাই ভাবি, ভাই কই? কেন, কি হয়েছে? তোমার ভাই কি দরকার? ভাবি, ভাই কই গেছে একটু বলেন না। এত ইমার্জেন্সি কি দরকার আমার কাছে বলা যায় না? ভাবি, আপনি তো জানেন আমার স্ত্রী 7 মাসের গর্ভবতী। সকালবেলা টিউবওয়েল পরে কাজ করতে যায়, আসার খাইয়া অনেক রক্তক্ষরণ হইতেছে। আমি ওর হসপিটালে নিয়ে গেছি। ডাক্তার কইছে দ্রুত সিজার না করাইলে বাচ্চা আর মা দুজনের একজন বাঁচানো যাইবো না। তাই এখন আমরা কি করতে পারি? ভাবি, আমার 20,000 টাকার খুব দরকার। 20,000 টাকা মুখের কথা নাকি? এত টাকা আমরা কই পাবো? ভাই যদি কিছু একটা ম্যানেজ করে দেয়। ভাই কোথায় আছে একটু বলেন না। তুমি এই জায়গায় সময় নষ্ট না করে অন্য কোথাও দেখো, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। ভাবি, সেদিন আপনাদের গরুটা বেচলেন, এখনো তো নতুন গরু কিনেন নাই। সেখান থেকে আমার 20,000 টাকা দেন না, আমি কিস্তি উঠিয়ে আপনার টাকা ফেরত দিয়ে দিবনি। আরে সেই টাকা না কবে ফুরাই গেছে, আর তোমার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা নাই। যাও তো এই জায়গা থেকে যাও। কি হয়েছে ভাই? ও তুমি আইছো? তোমার ভাই আইছে, তার বোন নাকি সিজার করা লাগবে ইমার্জেন্সি, 20,000 টাকা চাইতেছে। আমি বলছি এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। ভাই কি হয়েছে? আর ভাবি হসপিটালে কেন? ভাই রে, তোর ভাবি সকালবেলা টিউবওয়েল পরে কাজ করতে যায়, আসার খায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার কয় কি সিজার না করাইলে গর্ভের বাচ্চা আর তোর ভাবি কাউরেই বাঁচানো যাইবো না। তাই টাকার সন্ধানে তোর কাছে একটু আইছিলাম। তা তোর বউ কইলো তোর কাছে নাকি কোনো টাকা নাই। এখন আমি টাকাটা কোনে পাই রে ভাই? টাকা নাই মানে? এই তোমরা না কয়েকদিন আগে গরু বেচার 1,60,000 টাকা দিলাম, ওই টাকায় কি করছো? 1,60,000 টাকার কথা যে বলো, 1 লাখ টাকা তো গয়নার ঘরে দিয়ে আইছি, আর 50,000 টাকা আমার ছোট ভাই নিছে ব্যবসা করার জন্য, আর 10,000 টাকা থাকে। আমি একটা ড্রেসিং টেবিল কিনতে চাইছি না। আর রাখ তো ড্রেসিং টেবিল, 10,000 টাকা ঘরে আছে না, ও 10,000 টাকা নিয়ে আয়। যা নিয়ে আয়, টাকা রইছো। এ নাও তোমার টাকা, তোমার টাকা তুমি যা মনে তাই করো, জলে ভাসাই দাও। ভাই এখানে 10,000 টাকা আছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও। এই মুহূর্তে তোর ভাবির পাশে থাকা খুব দরকার। তুমি টাকা নিয়ে চিন্তা করো না, আমি টাকা ম্যানেজ করে আসতেছি। ভাই মানে ছোটবেলার গল্প, হাসি কান্না আর অনেক মধুর স্মৃতি। যত দূরেই থাকি না কেন, ভাইয়ের ভালোবাসা সব সময় হৃদয়ে থাকে। ভাই শুধু রক্তের সম্পর্ক নয়, আত্মার সংযোগ।